এদের মতো নামকরা মদিনার ইহুদি গোষ্ঠী যারা, এরা নবীর সঙ্গে অনেক ছলনা করেছে, নবীকে পেঁচে ফেলার চেষ্টা করেছে, নবীকে হত্যার চেষ্টা তারাও করেছে। প্রিয় ভাইরা আমার, এত কিছু করা সব নবীর সামনে ঘটেছে। নবী এদের বিপক্ষে সাক্ষী দেবেন, এগুলো জাহান্নামের আসামি হিসাবে গ্রেফতার হবে। কারণ ওগুলো তো নবীর সামনে থেকে দেখা। এই কথা বুঝতে পারছেন? সামনে থেকে নবী দেখেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, নবী ইন্তেকাল করলেন রাউন্ড ফিগারে 1400 বছর হয়ে গেছে। এই 1400 বছর নবী উম্মতের মাঝে দুনিয়ার মাটির উপরে নবী নেই। যদিও আমরা সুন্নতুল জামাতের আকীদাপন্থী সিলসিলায়ে মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কিবলার মতাদর্শে বিশ্বাস করি, নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কবরে তিনি অমর। করেন তো নাকি বাবা? হ্যাঁ, আমি চাপিয়ে আর একটা কথা বলি। রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ, একটি মাওয়াহিবুল লাদুনিয়া নামক একটি জীবনী গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ইন্নাহু ইউআযিনু ওয়া ইউকিমু ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাক। আল্লাহ পাকের নবী সম্পর্কে বলা আছে, তিনি তার মাজার মুকদ্দাসে প্রতি 5 ওয়াক্ত তিনি আযান দেন এবং তিনি যথাযথ ইকামত দেন এবং 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন। আর তার কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পৌঁছানো হয়। নাফরমানি করতে পারি না, রাসূলের নাফরমানি করলে সেটি আল্লাহর নাফরমানি প্রমাণ হবে। ওমান আসাল্লাহ ফাকাদ গাওয়া। আর যে লোকটা আল্লাহর নাফরমান হলো, ওই লোকটা পথভ্রষ্ট হলো। ওমান গাওয়া ফাহুয়া ফিন্নার। আর যে লোকটা পথভ্রষ্ট হলো, সে জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ বলে আর একটু জোরে বলেন। তার মনোবৃত্তি নেই। আবার 3 নম্বরের আরেকটা ভাইকে দেখা যায়, তিনি 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমাটাও পড়েন না, সম্পূর্ণ ধর্মহারা। যদি আমার কথাটা বাস্তবে আপনাদের প্রমাণ মেলে, তাহলে আপনি বলুন, এই একই মায়ের 3টি সন্তান, 3 ভাই, 3 ভাইয়ের ধর্মীয় চরিত্র 3 রকমের। একজন মোটামুটি ধর্ম আচরণ করেন, আর একজন আংশিক একটু করেন, আর একজন মোটেই করেন না। অথচ 3 জনেরই সংসার আছে, বিবি বাচ্চা আছে, 3 জনেরই রোজগার আছে। তাহলে যে দুটো ভাই ধর্ম করেন না, এরা যদি ভাবতেন যে আমার এই ভাইটা, সেও সংসার চালাও, সেও চাষবাস করে, সেও আত্মীয় কুটুম্বিতে ছেলে মেয়ের বিয়ে থবা সবকিছু সামলায়, কিন্তু ধর্ম আচরণে তার কোনো ঘাটতি নাই, সুবহানাল্লাহ, তাহলে আমার ঘাটতি কেন? আমার অভাব কিসের? পয়সার অভাব, সময়ের অভাব, জ্ঞান বুদ্ধির অভাব? তো ভেবে দেখলে প্রমাণ হবে তার আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই, কিন্তু তারপরেও ধর্মের প্রতি তার আকৃষ্ট না হওয়ার অন্যতম কারণ হলো মানুষটার মন নেই, মনের অভাব। মনটা যদি ঠিক করতে পারতেন, তাহলে তার পক্ষেও সব কাজ সামলে ধর্ম করাও কঠিন হতো না। কিন্তু মানুষটার ভিতরে ধর্মীয় মন তৈরির বিরাট অভাব। সম্মানিত ভাইরা, আমরা এই যে আলোচনা করতে বসেছি, দেখুন, মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, জ্ঞান ছাড়া মন তৈরি হয় না। তো আমরা এখানটায় বসেছি নীরবে, নিস্তব্ধে। আমার আগের মৌলানা তিনি থ্রো কথা বলেছেন, আমি পরে এসে আবার কথা বলছি আমার ধাঁচে। এই যে কথাগুলো আমাদের কানে পড়ছে, এই পড়বার বিনিময়ে আমাদের মনের একটা গতি তৈরি হয়, একটা বিশ্বাসের দৃঢ়তা তৈরি হয়। এই কথাগুলো যদি আমরা বিশ্বাস করি, তখনই দুনিয়ার জ্বালা সামলেও ধর্ম করার প্রতি আমাদের আকর্ষণ থাকবে বাবা।
কিন্তু কথাগুলো যদি জ্ঞানে না থাকে, কথাগুলো যদি বিশ্বাসের জায়গায় না রাখতে পারি, শুধু কানে শুনেই যদি দায়িত্ব পালন করি, তাহলে মন জ্ঞান আসবে না, মন তৈরি হবে না। ফলে ওই মানুষগুলোর ধর্মের প্রতি আকৃষ্ট হওয়াটা অত্যন্ত কঠিন। দেখুন, আজকের আপনারা ওয়াজ শুনতে বসেছেন, তা আমার বাস্তবের অবস্থা দেখে বলছি, দেশের অধিকাংশ মানুষ ধর্মের ব্যাপারে অশিক্ষিত। লেখাপড়া যা শিখেছেন অধিক মানুষ দুনিয়াবি লেখাপড়া। এখন এই যে মানুষগুলো ধর্ম করছেন, এটাকে যদি এক কথায় বলতে পারা যায়, তো পড়ে ধর্ম করা মানুষ খুব কম। যে আমি ধর্ম করছি কোরআন পড়ে কি হাদিস পড়ে কি তার বাংলা ভার্সন পড়ে, এ মানুষ খুব কম। অধিকাংশ মানুষ ধর্ম করছেন আলেম ওলামাদের কাছ থেকে ধর্মীয় কথাবার্তা শুনে শুনে। কথা ঠিক না ভুল? অধিকাংশ মানুষ তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার জিকির, তার তাসবিহ, তার তেলাওয়াত, তার দান সদকা সব বিভিন্ন আলেমদের মুখ থেকে শুনবার বিনিময়ের একটা মন তৈরি হয়েছে, সেই মনটাকেই কাজে লাগাচ্ছেন। এছাড়া আপনি যদি খোঁজ করেন, আমার বিশ্বাস শতকরা 5 জন লোক পাবেন বলে আমার মনে হয় না যে যারা বই পড়ে ধর্ম করেছে। ভাই, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আলেম ওলামাদের এই জ্ঞান চর্চাগুলো আমাদের সমাজের অতিরিক্ত শিক্ষিত লোক যারা, তারা শুনতে চায় না। আমাদের মজলিসগুলোতে ডাক্তার বসে না, মাস্টার বসে না, ব্যারিস্টার বসে না, মিনিস্টার বসে না, কোনো প্রফেসর, প্রিন্সিপাল, এরা এই জাতীয় মজলিসগুলোতে কথা শোনে না। বাবা, শোনে তা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইসলামের প্রতি যাদের মহাব্বত, কোরআনের প্রতি যাদের ভক্তি, এরকম টাইপের মানুষগুলোই শুনতে আসে। আমি যদি ঘুরিয়ে বলি, আজকের যে মোবাইলে কথাগুলো লাইভ চলছে, এরকম মোবাইল ছেলেরা, মেয়েরা, যুবকেরা, বয়স্করা প্রচুর ব্যবহার করে। তো কারোর যদি সত্যি ধর্ম জানার ইচ্ছা থাকতো, তো তিনি টাকা দিয়ে বই যদি নাও কেনেন, যে মোবাইলটা সংসারের জন্য, ব্যবসার জন্য, লেখাপড়ার জন্য, কাজ মেটাবার জন্য কিনেছেন, ওই মোবাইলের অ্যাপস ডাউনলোড করলে ওতে কোরআন পাওয়া যায়, ওতে হাদিস পাওয়া যায়, কোরআনের তাফসীর পাওয়া যায়, হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, ওতে নবী পাকের জীবনী পাওয়া যায়, ওতে ইসলামিক হিস্ট্রি পাওয়া যায়, ওতে ফতোয়া ফরাজও পাওয়া যায়। আমার কথা শুনতে পাচ্ছেন? এখন যারা ওয়াজ শোনেন না, আবার বই কিনেও পড়েন না, আবার মোবাইলের ভিতরে অ্যাপসগুলো আছে, সেগুলোকেও ইসলামের পক্ষে কাজে লাগান না, ভাই এই মানুষগুলোও বলো কলেমা পড়া ইমানদার। তাহলে তাদের ধর্মের মন তৈরি হবে কোথা থেকে? তারা পরকাল বিশ্বাসী একটি জাতি, একটি সম্প্রদায়, সেই পরকালে তারা বাঁচবে কিভাবে, এই চিন্তা ভাবনা সমাজের প্রচুর পরিমাণে ইমানের দাবিদার মুসলমানদের নেই। আর আমরা যাদের আছে আর শুনতেও বসেছি, শুনছি, আলহামদুলিল্লাহ, এদের মধ্যে একদল যেমন শুনেছেন, শুনছেন, বেঁচে থাকলে শুনবেন, আমলও করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আবার একদল রয়েছেন যারা শোনে বোঝে কিন্তু আমলে লাগায় না, কাজে লাগায় না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ বললেন, মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ও দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত রসুল না পাঠাই, ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে আযাব দেই না।
এখন মনে করুন পৃথিবীতে যদি ঘূর্ণিঝড় হয়, দেশে যদি আমফান হয়, দেশে যদি আয়লার মতো ঝড় হয়, দেশে যদি করোনার মতো মারণ ব্যাধি যদি হয়, ডেঙ্গুর মতো মারণ ব্যাধি যদি হয়, তাহলে এই জাতীয় খোদার গজবগুলি পাপীদের জন্য হয় বটে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, নেককার আর পাপিষ্ট সবাই তো মিলেমিশে একাকার। সুতরাং পাপিষ্টরা পাপ করার জন্য শাস্তি পায়, নেককারেরা পাপীদের সঙ্গে ওঠা বসা, মেলামেশা, খাওয়া পেওয়া, আত্মীয়তা, লেনদেন এই সমস্ত কারণে জড়িয়ে থাকে। পরে একদল শাস্তি পায় পাপ করার কারণে, আর একদল শাস্তি পায় পাপীদের সঙ্গে মিশে চলার কারণে। ছাড় কারুর হয়। বন্যা হলে হাজী সাহেবের ক্ষেতটা জেগে থাকে, বাকি ক্ষেতগুলো ডুবে যায়। আর খরা হলে মুফতি সাহেবের ক্ষেতটা ভিজে থাকে, পানি থাকে, মাঠের আর জমিগুলো শুকিয়ে ফেটে যায়। এমনটি হয় না বাপ? মুফতি সাহেবের ক্ষেত ফাটে, হাজী সাহেবের ক্ষেত ভাসে। ঠিক না ভুল? এর রহস্য ওটাই যে তুমি পাপ করনি বাবা, কিন্তু পাপীর সঙ্গে তোমার দহরম মহরম। ফলে নবী দিবস উদযাপন করতে বসে আমাদের কি তাজা সতেজ জ্ঞানগুলো নিতে হবে যে আমাকে আল্লাহ তার দ্বীনের পথে আকৃষ্ট করেছেন, আমি নামাজি মুসল্লি দিনদার হতে পেরেছি, আল্লাহ শুকর, আমি সেই পথে টিকে আছি। অথচ আমার পরিচিত বন্ধু, আমার পরিবারের বাপ মা, কিংবা আমার পরিবারে আমার ভাই বোন, অথবা আমার ব্যবসায়ী বন্ধু, রাজনৈতিক বন্ধু, সামাজিক বন্ধু, তাদের কাছে এই জাতীয় ধর্ম আচরণ নেই। আমাকে যদি আল্লাহর রহমতে সুস্থ হালে বাঁচতে হয়, তাহলে আমার সঙ্গী বন্ধুটাকেও হেদায়েতের পথে, কাইয়ুম সাহেবের কথায় না ফিরলেও আমাদেরকে চেষ্টা করতে হবে এই জাতীয় মানুষগুলোকে ধর্মপথে ফেরানোর জন্য। এ দায়িত্বটাও আমি দিচ্ছি না বাবা, আল্লাহ পাকে নবী দিয়েছেন। সময় হলে আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। তো আমি এই পর্যন্ত আপনাদেরকে কি বলতে বলতে এসেছি, আমি আপনাদেরকে বলতে বলতে এসেছি যে রসুল পাঠিয়ে আল্লাহ মানুষকে পথ দেখিয়েছেন, রসুল পাঠিয়ে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষকে সতর্ক করে দিয়েছেন, রসুল পাঠিয়ে আল্লাহ জান্নাতের প্রতি মানুষের অন্তরে লোভ তৈরি করে দিয়েছেন, রসুল পাঠিয়ে আল্লাহ মানুষের মনুষ্যত্ব, মানবতা, এই সম্যক জ্ঞান দান করেছেন। আল্লাহ শুকর, এই রসুল সংখ্যায় এসেছে পৃথিবীতে, আমরা অজনসিয়া সুরে শুনে মনে আছে 2,24,000 কিংবা 1,24,000, যার শেষ নবী আমাদের নবী। এরপরে নবুয়তের রাস্তা বন্ধ। নবুয়তের রাস্তায় আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে সিল করে দিয়েছেন, নবী আর পৃথিবীতে আসবে না। নবীর রেখে যাওয়া কাজগুলি হাক্কানি আলেমেরা কিয়ামত পর্যন্ত মানব সমাজের কাছে প্রচার করবে। দ্বীনের প্রচার, ইসলামের প্রচার, তার সুন্নতের প্রচার, এ দায়িত্ব আলেম সমাজের। ভাই, এলাকা ভিত্তিক যেখানে যে আলেমরা আছেন তারা তার এলাকাতে সে দায়িত্ব পালন করছেন, কিন্তু জাতির মাঝে আমরা শিরোভাগ উন্নতি দেখতে পাই না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে। আবার বললেন ও মুবাশশির, তোমাকে আল্লাহ পাঠিয়েছি আমি সুসংবাদদাতা হিসাবে। আবার বললেন ও নাযীর, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা হিসাবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবী ভয় দেখাবেন, এই দায়িত্ব। নবী সুসংবাদ দেবেন, এই দায়িত্ব। আর নবী সাক্ষী দেবেন, এই সাক্ষী কালেক্ট করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, এখন এই তিনটে শব্দ মুখস্থ করে ফেলতে হবে।
নবী ভয় দেখানেওয়ালা, নবী সুসংবাদদাতা, নবী সাক্ষীদাতা, তিনটেকে মুখস্থ করে ফেলুন। আমি ওই শেষের দিক দিয়ে কথা শুরু করছি, শেষের দিক দিয়ে। আল্লাহ পাক নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আনান নাযীরুল উরিয়ান, হুজুর বলেছেন আমি উলঙ্গ ভীতি প্রদর্শনকারী। উলঙ্গ ভীতি প্রদর্শনকারী কথাটা বোঝার জন্য আরব দেশের একটা প্রচলন বুঝতে হবে। আরব দেশের মানুষদের একটা প্রচলন ছিল যে যদি তারা কেউ ভয় পেত, বিপদে পড়ত, তো নিজের পরনের কাপড়টা খুলত আর খুলে মাথার উপরে ওড়াতো। এই যে পরনের কাপড় খুলেছে, এই শরম বোধ, এই লজ্জা বোধ ওই সমাজে ছিল না। এখন যখন কোনো মানুষ কাপড় খুলে মাথার উপরে ঘোরাতো, এর অর্থ হলো দূর থেকে লোকের দৃষ্টিগোচরে আসা। তো যখনই কারোর দৃষ্টিতে পড়তো একটা কাপড় ঘুরছে, মানুষ বুঝে নিত এই লোকটা কোনো বিপদে পড়েছে। তো আমার নবী এসে বললেন, আনান নাযীরুল উরিয়ান, আমি হলাম উলঙ্গ ভীতি প্রদর্শনকারী। তার মানে তোমরা উলঙ্গ হয়ে যে বিপদের কথা মানুষকে জানাও, যে ভয়ের কথা মানুষকে জানাও, আমি উলঙ্গ হইনি। উলঙ্গ হওয়া আমি নবী আমার স্বভাবের বাইরে, কিন্তু আমি যে ভয়টা দেখাচ্ছি, ওই উলঙ্গ ব্যক্তিগুলো কঠিন পরিস্থিতি না হলে আর ভয় দেখায় না। আমি উলঙ্গ না হয়ে সেই কঠিন পরিস্থিতির ভয় তোমাদের দেখাচ্ছি। নবীর বক্তব্য। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী তুমি ভয় দেখাবে তো বটেই, কিন্তু সর্বাগ্রে ভয় দেখাও তোমার নিজের পরিবার পরিজন, চাচা চাচি, চাচাতো ভাই, এদেরকে তুমি আগে ভয় দেখাও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন ফজর বাদে কাবা শরীফের কাছাকাছি সফা পাহাড়ের মাথায় দাঁড়ালেন। সফা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে ওই দেশের প্রচলিত আর একটা পদ্ধতি তিনি নিলেন। সেটা হলো এই সকালবেলা যদি কেউ বিপদে পড়ে, ওই লোকটা আওয়াজ করে বলে ইয়া সবাহা, যার বাংলা মানে হলো হে দুঃখজনক সকাল, হে দুঃখজনক সকাল। এই কথাটা যার মুখ থেকে বার হয়, লোকে শুনলেই বোঝে এই লোকটা বিপদাপন্ন হয়েছে। নবী কথাটা শোনালেন সকালবেলা, চারিদিকে শুনশান, কোনো কুচকা আওয়াজ নেই। নবীর কথাটি সরাসরি তার পরিবারের কাছে পৌঁছে গেল। আল্লাহ পাকের নবী সরকার দু আলমের কণ্ঠের আওয়াজ পরিবারের কাছে যখন পৌঁছে গেল, কে শুনল না শুনলো পরের কথা, কিন্তু সর্বপ্রথম আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এলো আবু লাহাব, যিনি নবীর নিজের বংশীয় চাচা। ঘর থেকে বেরিয়ে এলেন, এসে কান পেতে শুনলেন যে আওয়াজটা মুহাম্মাদের। তো চিন্তা হলো, মুহাম্মাদের ধর্ম মানি না, মুহাম্মাদের প্রচারিত কোরআনের কথা মানি না, তারপরেও মুহাম্মদ একটা ভালো ছেলে, তার ব্যবহার ভালো, তার আচরণ ভালো, তার কথা মিষ্টি, লেনদেন ভালো, সব দিকটাই ভালো। সুতরাং সেই ছেলেটা কোনো বিপদে পড়বে আর আমরা অকপটে বুঝে শুনে সহ্য করব, এটা সম্ভব না। বাড়ির লোকেদের কেউ ঘুমিয়ে উঠেছিল, কেউ উঠিনি, সবাইকে জাগিয়ে তুলে ডেকে নিয়ে গেল। ওই আওয়াজটাকে ভর করে দেখলো দূরে নয় কাছেই রাসূল সফা পাহাড়ের মাথায় দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, সফা পাহাড়ের মাথায় দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব যে জিজ্ঞাসা করলো যে বাবা তোমার কি বিপদ হয়েছে, তুমি যে ইয়া সবাহা শব্দ শোনালে, তোমার বিপদটা কি? আমার রাসূল বললেন, চাচা আমার নিজস্ব কোনো বিপদ নেই, তবে আপনারা
যে পথে চলছেন ওই পথে যদি চলেন তাহলে মরার পরে জাহান্নামের আগুনে আপনাদের জ্বলতে হবে, এই বিপদের কথাটি শোনাবার জন্য আমি ডেকেছি। তো এরা ইতস্তত করল। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা আমি পাহাড়ের মাথায় দাঁড়ানো, তা আমি পাহাড়ের দুটো দিক দেখতে পাচ্ছি, এ সাইড ও সাইড। তা আমি যদি আপনাদেরকে বলি যে পাহাড়ের অপর সাইডে একদল ঘোড় সওয়ার রয়েছে, ঘোড়ার পিঠে চড়া একদল সেনা শত্রু রয়েছে, যারা আপনাদের উপরে আক্রমণ করবে, তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল, তুমি যদি বলো অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাকের নবী বললেন, ও মক্কার মানুষেরা, আমি এই মুহূর্তে কোন শত্রু আছে একথা আমি একবারও বলছি না, তবে আমি আপনাদেরকে বলছি যে পথে আপনারা চলছেন, যে কর্ম আপনারা করছেন, আপনারা বহু ঈশ্বরে বিশ্বাসী, মূর্তি পূজায় বিশ্বাসী, আপনারা শিরক বিদআতে বিশ্বাসী, এই কাজগুলো যা করছেন এই অবস্থায় যদি মারা যান জাহান্নামের আগুনে আপনাদেরকে জ্বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, ঠিক ওই মুহূর্তে দেখা গেল আবু লাহাব নিজের পায়ের কাছ থেকে কিছু কাঁকর পাথর কুড়িয়ে নিয়ে রাসূলকে ছুঁড়ে মারলো আর বলল, আলিহাযা দাওতানা, হে মুহাম্মদ, এই কথা বলার জন্য কি তুমি আমাদের ডাকলে? তোমার অন্য কথা আমরা বিশ্বাস করি, কিন্তু এই কথা তো বিশ্বাস করতে আমরা রাজি নই। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা ভাই, নবী সত্যবাদী, ওরাই নবীকে উপাধি দিয়েছে আস-সাদিক, যার মানে সত্যবাদী। ওরাই নবীকে উপাধি দিয়েছে আল আমিন, যার মানে বিশ্বস্ত। তখন আমাদের মতো নবী ভক্ত মুসলমান ছিল না বাবা। যে এটা নবুয়ত প্রাপ্তির পূর্বে, আমার রাসূলের নবী হওয়ার পূর্বে ওদের এই ঘোষণা যে মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ বিশ্বস্ত। সেই মানুষটা যখন আজকে বলছেন যে মরার পরে শাস্তি রয়েছে, এটা এদের বিশ্বাস হচ্ছে না। অথচ রাসূল যখন বলেছিলেন যে ওই পারে একদল ঘোড়া আছে, শত্রু আছে ঘোড়া চড়ে আপনাদের উপরে আক্রমণ করবে, ওরা তখন বলেছিল আমরা বিশ্বাস করি, কারণ মা জাররাবনাকা কিযবান, হে মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলো এইরূপ কোনো অভিজ্ঞতা হয়নি, এরূপ কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আর একটু মন খুলে বলেন, তো যারা বললো 1 মিনিট আগে যে তুমি মিথ্যা বলো এমন কোনো প্রমাণ নেই, 1 মিনিট পরে রাসূল যখন আযাবের ভয় দেখালেন তারা সেটাকে অস্বীকার করলো, ওজন নবীকে মানলো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হননি, নিরাশ হননি, উদ্যম হারিয়ে ফেলেননি। আবু লাহাবরা মেরেছে মারুক, কিন্তু আমার ডিউটি আমার পালন করা লাগবে। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম নবী একদিকে যখন আমভাবে দুনিয়ার মানুষকে শুনিয়েছেন তোমরা আযাবের ভয় করো, নিজের পরিবারটাকেও শুনিয়েছেন তোমরা আযাবের ভয় করো। এবার বুঝুন না, যারা আমার নবীর প্রদর্শিত ভয় মেনে নিয়েছে, যারা নবীর প্রদর্শিত আযাবের কথা যারা বিশ্বাস করেছে ভাইরা আমার, এবং ঈমানের কলেমা পড়ে নিয়েছে, নবী তাদেরকেই শুনিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাত। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো, মুখে স্বীকার করেছো, অন্তরে এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, আল্লাহকে সত্য মাবুদ বলে জেনেছো, নিশ্চিত করে মনে রাখো জান্নাতের চাবিকাঠি তোমার অধিকারে চলে গেছে। তবে জেনে রেখে দাও
জান্নাতের চাবিকাঠি তুমি হাসিল করতে পেরেছো, কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছে যদি দরজা খুলতে হয়, হুজুর বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটার শেষ বাক্য হবে, মরার পূর্বের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য উপাস্য কেউ নাই, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম ফাদাখালাল জান্নাতা, ওই লোকটাই সত্যকারের জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস যেমন করতে হবে, মৃত্যু পর্যন্ত ওই বিশ্বাসকে বজায় রেখে ওই বিশ্বাস সঙ্গে নিয়েই মরা লাগবে। তবেই আমাদের জন্য নবী হয়ে যাবে সুসংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর কথা যারা মান্য করেছে তারাই হলো সুসংবাদ প্রাপ্ত। কিসের সুসংবাদ? জান্নাতের। আল্লাহ পাকের নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে লোকটা আমি মুহাম্মদকে মান্য করলো, আমি আল্লাহ পাকের নবী বললাম ওই লোকটা আল্লাহকেই মান্য করেছে। ওমান আতা আল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ, আর যে লোকটা আল্লাহকে মান্য করেছে ওই লোকটা জান্নাতে প্রবেশ করেছে। জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আল্লাহ পাককে মান্যতা দিতে গেলে নবীর মান্যতা প্রমাণ করতে হবে। পরের অংশে নবী বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে লোকটা আমার নাফরমানি করলো, আমি আল্লাহ পাকের নবী বলছি ফাকাদ আসাল্লাহ, ওই লোকটা প্রকৃত আল্লাহর নাফরমানি করলো। অতএব হে ইমানদার মুসলমান, কোন অবস্থাতেই, কোন স্বার্থে, কোন লাভে, কোন লোভে আমরা আল্লাহ পাকের রাসূলের নাফরমানি করতে পারি না। রাসূলের নাফরমানি করলে সেটি আল্লাহর নাফরমানি প্রমাণ হবে। ওমান আসাল্লাহ ফাকাদ গাওয়া, আর যে লোকটা আল্লাহর নাফরমান হলো ওই লোকটা পথভ্রষ্ট হলো। ওমান গাওয়া ফাহুয়া ফিন্নার, আর যে লোকটা পথভ্রষ্ট হলো সে জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ বলে, একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা, আমি ধীরে কথাগুলো বলে আপনাদের মাথায় গেঁথে দিতে চাচ্ছি যে তাহলে নবীকে, নবীর কথাকে যারা বিশ্বাস করেছে তারা পেয়েছে সুসংবাদ, আর নবীর কথা যারা অবিশ্বাস করেছে তারা পেয়েছে দুঃসংবাদ। নবীর কথা যারা বিশ্বাস করেছে তারা সৌভাগ্যের অধিকারী, নবীর কথা যারা অবিশ্বাস করেছে তারা দুর্ভাগ্যের অধিকারী। আমাদেরকে মন খুলে বলতে হয় আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন, আর একটু জোরে বলেন। সমাজে অনেক মানুষ আছে বাবা যারা অজনসিয়ত শুনবার সুযোগ থাকলেও শোনে না, বই পড়ার জ্ঞান আছে পড়ে না, হাতে বড় মোবাইল আছে তার থেকে জ্ঞান নিতে পারে তাও নেয় না। আল্লাহ আমাদেরকে ওই জাতীয় দুর্ভাগ্যবানদের কবলে না ফেলে অন্তত সৌভাগ্যবানদের আচরণ কাজকর্ম আমরা করে যাচ্ছি। বাকি দোয়া, আল্লাহ তুমি মওত পর্যন্ত আমাদেরকে খালিস দিলে নেক আমলের পথে কায়েম রাখো, এ দোয়া আমাদের সকলকে দৈনিক করে যাওয়া দরকার। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ পড়ো, দরুদ পড়ো, ঘুচবে মনের কালো, নবীর নামে দরুদ পড়া সব সময় ভালো। আল্লাহুম্মা নবীর প্রতি দরুদ ভেজেন পরওয়ারদিগার, নবীর প্রতি দরুদ পাঠান ফেরেশতা খোদার। ওই নবীর প্রতি দরুদ পড়ে
খোদার ওলি হলো, দরুদ পড়ো দরুদ পড়ো, ঘুচবে মনের কালো। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আয়াতটা শুনিয়েছিলাম, তিনটে বাক্য নবীর নামে। একটা বলেছিলাম নবী ভয় দেখানেওয়ালা, দ্বিতীয় বলেছিলাম নবী সুসংবাদ দাতা, তৃতীয় একটা কথা বলেছিলাম কি একটু মনে করবেন? একটু দেখেন দিন মনে হয় কি? নবীর নামে 3 নম্বর আর একটা কথা বলেছিলাম কি বাবা? যাক, এবারে বললে ইনশাল্লাহ আর ভুল হবে না। নবীর নামে আর একটা কথা বলেছিলাম যে আল্লাহ বলেছেন নবী আমি তোমাকে সাক্ষী দাতা বানিয়েছি। মনে পড়ছে কি? আমার কথার সঙ্গে সায়দান অজ ভালো মনে থাকবে, শুধু নীরবে শুনবেন না, অজ মনে থাকবে না। কি বলেছি বাবা? কথা বলেন কথা বলেন। অজ বাড়ি নিয়ে যেতে হবে, বিরিয়ানির সঙ্গে মাখিয়ে ফেললে হবে না। এ ভাব আমার খুব ভালো ঠেকছে না, অজ বাড়ি পর্যন্ত যাওয়া খুব দায়। কথা বলুন, অজ বাড়ি যাবে। নবী সাক্ষী দাতা। ভাই এই নবীকে সাক্ষী দাতা বানিয়েছেন আল্লাহ। জানেন তো কোর্টে বিচার হয়, কোর্টের বিচারে কারুর পক্ষের সাক্ষীতে কোর্টের রায় আসে তার পক্ষে, আর কোর্টে যদি কেউ তার বিপক্ষে সাক্ষী দেয় রায় চলে যায় তার বিপক্ষে। এখন হাসরের মহা ময়দানের বিচারক হলেন আল্লাহ, আর নবী যার পক্ষে সাক্ষী দেবেন সে খালাস। সুবহানাল্লাহ বলেন। নবী যার বিপক্ষে সাক্ষী দেবেন সে গ্রেফতার। কথা শুনতে পাচ্ছেন? আমরা কি চাই? যে নবীর সাক্ষী আমাদের পক্ষে থাক না আমাদের বিপক্ষে যাক? পক্ষে থাক, এটা আমাদের সকলের কামনা। জি, এখন ব্যাপারটা একটু ডিসকাস করতে হবে, একটু বিস্তার করে বুঝতে হবে, তাহলে আমাদের ভিতরে একটা উন্মাদনা তৈরি হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি ব্যাপারটা বোঝানোর আগে আরো একটা মশলা বলি আপনাদের। মশলা হলো, কোন আদালতে সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকতে হয়। কি বলেছি? কোথাও যদি সাক্ষী দিতে হয় আপনাকে সরজমিনে সেখানে থাকতে হবে, তাহলে কোনো বিষয়ে সাক্ষী দিলে কোর্টের আদালতে আপনার সাক্ষী গ্রান্টেড হবে। কথা বোঝা গেল? আরে বাবা, কোথাও কিছু ঘটেছে, আপনি কারোর কাছ থেকে শুনলেন, আপনি শুনে সাক্ষী দেবেন, অত সহজে আপনার সাক্ষী গ্রান্টেড হবে না বাবু। আপনাকে কৈফিয়ত দিতে হবে। যখন ওই ঘটনা ঘটেছিল আপনি ছিলেন? তো বললেন না আমি ছিলাম না। তাহলে আপনি সাক্ষী দিচ্ছেন যে ওরা বলছিল। কথা বুঝতে পারেননি? এই ওরা বলছিল, অমুক জায়গায় শুনছিলাম, এইসব কথা সাক্ষীতে গ্রান্টেড হয় না। সাক্ষীতে গ্রান্টেড হতে গেলে বলতে হবে আমি নিজে সেখানে ছিলাম, আমার চোখের সামনে ঘটেছে, আমি নিজে কানে শুনেছি, সেখানে দাঁড়িয়ে ব্যাপারটা। আমি নবী দিবস করতে বসছি, কিন্তু আমি আপনাদের এসে ভাবে বুঝে গেছি যে আমি আমার মুখস্থ বিদ্যা ঝেঁকে গেলে আপনারা শুনে যাবেন, কিন্তু পরে খুব একটা কুড়িয়ে পাওয়া যাবে না। তাই এই পড়ানোর মতো করে বলছি। ছেলে পেলে পড়াই তো ঠিক ওইরকম করেই বলছি, যদি দুটো থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, জীবনে শুনেছেন নবী পৃথিবীতে ছিলেন 63 বছর। 63 বছরের ভিতরে জন্ম থেকে 40 বছর নবী হলেন একজন সাধারণ সামাজিক মানুষ। যদিও আল্লাহর কাছে তিনি নবুয়তের মর্যাদায়, কিন্তু
সমাজের মাটিতে পার্থিব জীবনে নবুয়তের দায়িত্ব পেয়েছেন 41 বছর বয়সে। সুবহানাল্লাহ। কি বলেছি? 41 বছর বয়স থেকে কোরআন প্রচারের, ঈমান প্রচারের, দ্বীন প্রচারের দায়িত্ব পেয়েছেন নবী। কিন্তু মর্যাদাগতভাবে তিনি জন্মের আগে থেকেও আল্লাহর কাছে তিনি নবী। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? এখন এই 41 থেকে 63 বছর, এর তো দুটো পার্ট। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এখানে এই 13, 10, 23 মক্কা এবং মদিনার মানুষের মাঝে রসুল কাটিয়েছেন। এখন এই 23 বছরে যারা দিন মেনেছে, ঈমান মেনেছে, কোরআন মেনেছে, আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, নিশ্চিত আমার নবী পাকের সাক্ষী তাদের পক্ষে যাবে। কিন্তু এই 23 বছরে নবীকে পেয়েছে, ঈমান আনিনি, কোরআন মানিনি, ইসলাম মানিনি। মদিনার ইহুদিরা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির, এদের মতো নামকরা মদিনার ইহুদি গোষ্ঠী যারা, এরা নবীর সঙ্গে অনেক ছলনা করেছে, নবীকে পেঁচে ফেলার চেষ্টা করেছে, নবীকে হত্যার চেষ্টা তারাও করেছে। প্রিয় ভাইরা আমার, এত কিছু করা সব নবীর সামনে ঘটেছে। নবী এদের বিপক্ষে সাক্ষী দেবেন, এগুলো জাহান্নামের আসামি হিসাবে গ্রেফতার হবে। কারণ ওগুলো তো নবীর সামনে থেকে দেখা। এই কথা বুঝতে পারছেন? সামনে থেকে নবী দেখেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, নবী ইন্তেকাল করলেন রাউন্ড ফিগারে 1400 বছর হয়ে গেছে। এই 1400 বছর নবী উম্মতের মাঝে দুনিয়ার মাটির উপরে নবী নেই। যদিও আমরা সুন্নতুল জামাতের আকীদাপন্থী সিলসিলায়ে মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কিবলার মতাদর্শে বিশ্বাস করি, নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কবরে তিনি অমর। করেন তো নাকি বাবা? হ্যাঁ, আমি চাপিয়ে আর একটা কথা বলি। রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ, একটি মাওয়াহিবুল লাদুনিয়া নামক একটি জীবনী গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ইন্নাহু ইউআযিনু ওয়া ইউকিমু ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাক। আল্লাহ পাকের নবী সম্পর্কে বলা আছে, তিনি তার মাজার মুকদ্দাসে প্রতি 5 ওয়াক্ত তিনি আযান দেন এবং তিনি যথাযথ ইকামত দেন এবং 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন। আর তার কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পৌঁছানো হয়। ফলে নবী কবরে জিন্দা, কিন্তু ফিজিক্যালি, দৈহিকভাবে তিনি আমাদের মাঝে নেই। এখন বাবা, এই সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকতে হয়। আগে বলেছি না আমি, আর নবী আমাদের মাঝে নেই। এখন এই যে রসুলের পর্দা নেওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষগুলোর সাক্ষী রসুল কিভাবে দেবেন? বাবু, আমার কথা বোঝা গেছে? প্রশ্ন বুঝলে উত্তর সহজ। প্রশ্নটা আগে বুঝতে হবে। আমি কি প্রশ্ন বলেছি? যে সাক্ষী দিতে গেলে তাদের মাঝে হাজির থাকা দরকার। নবী 23 বছর হাজির ছিলেন, সাক্ষী দিয়েছেন, ওটাই সত্য। কথা বোঝা গেল? কিন্তু নবী 1400 বছর আমাদের মাঝে নেই। 1400 বছর যত মানুষ চলে গেছে, এদের মাঝে নবী ছিলেন না। ভাই, নবী এদের ব্যাপারে সাক্ষী কিভাবে দেবেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বলবো, প্রশ্ন যারা বুঝেছেন উত্তরটাকে মাথায় রাখুন, খুব সহজেই মাথায় ঢুকে যাবে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, তাফসীরে কুরতুবী একটি তাফসীরের কিতাব, ওই তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, ভাইরা আমার, প্রতি সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমলগুলোকে আল্লাহ পাক ফেরেশতা মারফত আমার নবীর দরবারে পৌঁছে দেয়। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলুন। কি বললাম বাবা? প্রতি সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমলকে নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়।
এমন কি কিতাবওয়ালা উল্লেখ করেছেন, যদি আমার নবী দেখেন আমার উম্মতের নেক আমালের পরিমাণ বেশি, তখন আমার নবী আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন। কিন্তু যখন দেখেন উম্মতের পাপের পরিমাণ বেশি, তখন নবী উম্মতের জন্য ক্ষমা প্রার্থী হন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে আমাদের আমল পেশ করা হয়, ব্যাপারটা খুব হালকা মাথায় নিলে হবে না বাবা। তাহলে আমরা যদি নামাজ কালাম পড়ি, সেটাও নবীর দরবারে হাজির করানো হয়, আর আমরা যদি নামাজ কালাম না পড়ি, সেটাও নবীকে জানান দেওয়া হয়। কথা বুঝে আসছে কি? হ্যাঁ, এখন আপনাদেরকে একটা কথা এবারে বলি ভাই, এই যুগে কথাটা বোঝানো সহজ। ভাই মনে করুন একজন ভাই এখান থেকে হজ পাকে গেছেন, তো তিনি হজ পাক থেকে ভিডিও কল করলেন বাড়িতে। তো বাড়িতে ভিডিও কল করে দেখছেন তার ছোট বাচ্চাটা দোলনায় ঘুমাচ্ছে, তার স্ত্রীটা রান্না করছিল, তখন ফোনটা ধরেছে, ছেলেটা ঘরে খাটে বসে গল্প করছে। টোটাল বাড়ির চিত্রটা তিনি সৌদি বসে দেখতে পাবেন না? পাবেন না? পাবেন না। বাড়ির ছেলেটা ফোন করেছে, করে দেখছে তার আব্বা মসজিদুল হারামে বসে বসে কোরআন শরীফ পড়ছে, কিংবা বাসায় হয়তো একটু বিশ্রাম করছে, অথবা খেতে বসেছে। দেখতে পাবে না? পাবে না? আচ্ছা, আপনাদের কাছ থেকে উত্তর চাই, বলুন দিন, এই হাজী সাহেবের বাড়ির চিত্রটা দেখতে হাজী সাহেবের কি বাড়ি আসতে হয়েছে? একটু চিল্লে বলেন। বাড়ির ছেলে স্ত্রী যারা, এদের কি তাদের এই হাজী সাহেবকে দেখতে সৌদি যেতে হয়েছে? তাহলে যিনি যেখানে আছেন সেখানে আছেন, অথচ বিজ্ঞানের উন্নতির যুগে ভিডিও কলের মাধ্যমে বাড়ির ছবি হাজী সাহেব দেখছে, আর হাজী সাহেবের কর্ম বাড়ি থেকে দেখে নিচ্ছে। মাথায় ঢুকেছে বাপ? আচ্ছা, এইটা যদি ঢোকে, তাহলে নবী আমাদের মাঝে থাকুন আর নাই থাকুন, ভাই উম্মতের আমল যখন নবীর কাছে পাঠানো হচ্ছে, তাহলে নবীর আর সাক্ষী দিতে অসুবিধে আছে? কি বলছেন আপনারা? অসুবিধা আছে? সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা মনে রাখুন, এই জন্যই নবী আমাদের মানে হাজির না থেকেও নবী যখন আমলকে নিজে লক্ষ্য করছেন, তার কাছে আমলের চিত্র যখন পেশ করা হচ্ছে, ওই নবী কিয়ামতের দিনে যদি আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে সাক্ষী দেয়, আব্দুল কাইয়ুম সেদিন ধরা খেয়ে যাবে। যদি ওই নবী সেদিন আব্দুল খালেকের বিরুদ্ধে সাক্ষী দেয়, আব্দুল খালেক ধরা খেয়ে যাবে। যদি আব্দুর রাজ্জাকের পক্ষে সাক্ষী দেয়, আব্দুর রাজ্জাক সেদিন রেহাই পেয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কি করছি মনে ভাববেন না যা ইচ্ছা তাই করছি, না না, আমাদের আমল যেমন আল্লাহ দেখছেন, তেমন ফেরেশতা মারফত আমলগুলোকে নবীর কাছে পাঠিয়ে দিয়ে নবীকেও দেখানো হচ্ছে। সুতরাং মনে রাখার দরকার, নবীকে সাক্ষীদাতা হিসাবে আমাদের বিশ্বাস করতে তো হবেই, এবং মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই নবীর সাক্ষীটা যেন আমাদের বিপক্ষে না যায়। প্রিয় ভাই, এবারে দায়িত্ব আমার, যেমন আমার এই মুরব্বী বলি, সমবয়স্ক ভাই বলি, প্রিয় যুবক বলি, আর সম্মানিতা পর্দার মায়েদের কথা বলি, প্রত্যেকের নিজস্ব দায়িত্ব, না কি বলছেন? আরে বাবা, আব্বা নামাজ কালাম পড়ে, ছেলে পড়ে না, হয়তো মা পড়ে মেয়ে পড়ে না, কিংবা মেয়ে পড়ে তো মা পড়ে না, তাহলে যার রিপোর্ট তার নামে যাবে। এখন মা যদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালি পর্দানশী না হয়, তাহলে মায়ের রিপোর্ট রসুলের কাছে গেল ভালো। আর মেয়ে যদি আল্লাহ ভুলি হয়, মেয়ে যদি বেপরদার হয়, মেয়ে যদি দুশ্চরিত্রাবতী হয়, তাহলে তার রিপোর্ট রসুলের কাছে গেল। এখানে বলো, কেউ কারুর পক্ষে সহায়তা করার কোনো জায়গা নেই বা আছে?
যে আমার নেক আমল অনেকটা বেশি, তা আমার ছেলের দুটো দেই, ওর অন্তত আমলের পাল্লাটা ভারী হোক। আর আমার ছেলের পাপ অনেক বেশি, আমার পাপ একটু কম। তা ছেলে ভাবলো আমার পাপ দুটো আমার বাপের দেই, আমার দুটো কম। এরম কেস হবে কিয়ামতে?